বালা মানুষ দুদিন ওই বালা মানুষের প্রভাব তার হাইওয়ানের উপরে পড়ে, উশৃঙ্খল মানুষ হইলে তার হাইওয়ানের উপরে উশৃঙ্খলা ভাব পড়ে। এটাই মানুষ মারবো, এটা মানুষ দেখলে ফুট হইব ফাত হইব, হাসানি না না। বালা মানুষের প্রভাব তার হাইওয়ানের উপরে পড়ে। ও কথাটারে বুঝাইবার লাগি এ কিচ্ছা হইতাম। যেমন হারুনুর রশিদ বাদশার জমানাত, হারুনুর রশিদ বাদশাহ আগের জমানার ভাষা বলতে ফার্সি ভাষা জানতা বেশি, ফার্সি উর্দু ইটা বসকতা বুঝতা। ও হারুনুর রশিদ বাদশার রাত্রে ঘুমাইছেন আর ঘুম সারি গেছি, একটা হঠাৎ করে ঘুম ভাঙ্গিছি। এক মুরগায় বাংদে লাইছে বেওক্ত, ঠিক টাইম মতো বাংদে না নিয়ে ফজরের টাইমে আজান হইলে বাংদে মুরগায়, এটা বেওক্ত আজান দিলাইছে বাংদে লাইছে। হারুনুর রশিদ বাদশাহ প্রথম জীবনে নমাজি আসলা না, ও বেওক্ত মুরগায় বাংদিছে, ওটার প্রভাব পড়ছে মুরগার উপরে, তার প্রভাব পড়ছে। ও হারুনুর রশিদ বাদশাহ মানে ঘুম লাগেন না, লেসন খাকদের মাঝে সরবরিদম ওয়াজিবাস, খল্লা খাটা জরুরি। ওরা তান বেগম সজাগ হয়েছেন, দেখুন এক টেবিলও কাগজও লেখা সরবরিদম ওয়াজিবাস, খল্লা খাটা জরুরি। ইয়া আল্লাহ, খার খল্লা খাটবারে রাইত হইলি আল্লাহ জানে খিতা হয়েছে কথা আমি বুঝছি না। বাদশার বিব্রিয় হওয়ার চিন্তা কইরা বুঝছো যে বাদশার ঘুম ভাঙছে, মনে হয় মুরগায় বাংদে লাইছে বেওক্ত, আর মুরগায় বাংদে লাইছে বেওক্ত, আর ঘুম ভাঙছে আর ঘুম লাগছে না, আর কষ্ট কইরাও মুরগারে কতল কর্তা উঠারে কইজন খাটি লিটা, সেটা তো ক্লিয়ার হয়েছে না, কথাটা ক্লিয়ার নাই। বাদশার বিবি চিন্তা কইরা সাহিত্যর চর্চা দেখোকা, খাজির করে বান্ধে আড়াই হরফ জানে মানুষে কন্যা নিয়ে। বাদশার বিবি ওখান লেখছেন আরব টুকরা, মুরগে বেহেঙ্গা মেরা, যে মুরগে বেড়া লাগাইছে বাংদিয়া বাদশার ঘুম ভাঙছে, ও মুরগার খল্লা খাটা হইতো, ও এক টুকরা অনেক মিলছে। বাদশাহ সকালে কাগজ লইয়া দেখুন, বাদশার লেখা এক টুকরা আর তান বেগমের হাতের লেখা আরব টুকরা, দুইটা এক টুকরা হয়ে গেছে, একটা ছন্দ হয়ে গেছে। তাই উজির খটবাল রে ডাক্কা কইছেন দিয়ে আও রে কলে লেখো, ও একটা শেয়ার বানাও চাই দেখি কিতা ঘটনা ঘটছে আমরা রাইত চাই। ও বাদশার উজির খটবাল রে শাহির কবি হলতে ডাক্কাই না আরো শেয়ার বানাইছেন। তারা লেখছে চু পরি কে পরকে দানত ওক্তে শুভ শামরা, বাদশার জাত ইটা হরির জাত, রাজা বাদশার জাত, কোন সময় সকাল হয় কোন সময় বিকাল হয় তা এটা বুঝে উঠে না। বাদশার ঘুম ভাঙছে, মনে হয় মুরগায় বাংদে লাইছিল বেওক্ত, ও যেমন সরবরিদম ওয়াজিবাস মুরগে বেহেঙ্গা মেরা, চু পরি কে পরকে দানত ওক্তে শুভ শামরা, এটা কবিতা হয়ে গেছে। দেখো গা আগের সাহিত্যিক চর্চা কিলা আছে। এখন কথাটা বুঝাইতাম চাইলাম, প্রভাব পড়ে মানুষের। যে মানুষ নমাজি তার ঘরের বাচ্চা কাচ্চাও নমাজি, যে মানুষ আল্লাহ আল্লাহ তার ঘরের বাচ্চা কাচ্চাও আল্লাহ আল্লাহ, ঠিক না ঠিক নাই। ফুলতায় রোজা রাখে, ফুলতা মাসুম বেগুনা বাচ্চা উভয় নমাজ পড়ে, প্রভাব পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত হইরা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া হিজরত হইরা যায়, যেখানে নবী আশ্রয় নিয়েছেন গারে সুর, 3 দিন পর্যন্ত নবী অনু আরাম করছেন। আসমা বিনতে আবু বকরে বাত লিয়া যাইতা, অন্য খানি না দিতা, লুকাইয়া লুকাইয়া যাইতা। সকানের মাঝে দেখো গা নবীর গীতা হইল মুজেজা, ওখানো মাখরে জাল ফাটি লিছে, মানুষ চলে মাখরে জাল ফাটছে, এটা মুজেজা। ও মাখরে জালের মাঝে কবুতরে ডিম পারছে, মানুষ যদি হইন সেইটা হইব নিন, সাফ সাফ হইব, ওটাই নবীর মুজেজা। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব পড়ছে ওটার উপরে। নবী দুনিয়াতে এখন আইসিন না, কুরাইশ বংশের চতুষ্প জন্তু হলতে শুদ্ধ আরবি ভাষায় মাতে, নাতাকাত বিহামলিহা কুল্লু দাব্বাতিন বিকুরাইশিন বিফাসাহিল আলসুনিল আরবিয়া, শুদ্ধ আরবি ভাষায় মাতে খেনে কুরাইশ বংশের টাই, অন্য বংশের টাই মাতে না খেনে। বলে কুরাইশ বংশের
নবী জন্ম নিছই ও বংশের উপরে একটা প্রভাব আসেনি না আসে না আসেনি না সূরাতুল কুরাইশ প্রকাশ্য শব্দ আল্লাহ এই বংশের তারিফ করছেন একমাত্র কুরাইশ বংশে প্রকাশ্য শব্দ দিয়া সূরাতুল কুরাইশ ইলাফি কুরাইশিন ইলাফিহিম অন্যান্য শব্দ দিয়া তারিফ করতেন না আল্লাহ প্রকাশ্য শব্দ দিয়া তারিফ করতেন কুরাইশ বংশের যেহেতু নবী কুরাইশ বংশের নবী ওই বংশের তারিফ আল্লাহ কইরা দিছেন নবীর জন্ম লগ্ন থাকি আমরা আল্লাহ নাই তার মার গড় নবী ইতস্ততা করেন মায় আমার পেটে সন্তানই না সন্তান না আমি তো কোনটা টার পাই না কোনো অনুভব করতাম পারি না দুঃখ পাই না কষ্ট পাই না একদিন ঘুমাইছই দেখুন খাবে উতিয়া তুম্মাহু বিল মানাম ফাইন্নাকা কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া স্বপ্নে দেখুন জিবরিল আমিন আইয়া কইরা ও নবীর মামা তোমার পেটে যে সন্তান লইছ গো আমেনা এমন এক সন্তান তুমি পেটে লইছ যে সন্তান বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া 18,000 আলমের সর্দার সুবহানাল্লাহ 18,000 আলমের সর্দার বিসাইয়্যিদিল আলামিন আর রব্বুল আলামিন আল্লাহ 18,000 আলমের রব আর 18,000 আলমের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাইরুল বারিয়া এবং মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে লইছ তুমি ইদা ফাসাম্মিহি ইদা ওয়াদাতিহি মুহাম্মাদান ও আমেনা যে সময় সন্তান প্রসব করবার নাম রাখ্য মোহাম্মদ সুবহানাল্লাহ আমরা যদি কোনো সন্তান জন্ম নেওয়ার বাদে হয় দাদায় নাইলে নানায় নাইলে মেসাবে নাইলে আলিম সাবে নাইলে একজন বুজুর্গের নাম রাখুন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখুন খে আল্লাহ খে রাখুন আল্লাহ আল্লাহ রাখুন নাম ইদা ওয়াদাতিহি ফি সাম্মিহি মুহাম্মাদান সন্তান প্রসব করলেও তার নাম রাখি মোহাম্মদ মোহাম্মদ হতো অধিক প্রশংসিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে জন্ম লগ্ন থাকি লইয়া এখানে ইন্তিকাল পর্যন্ত কোনো মানুষের লগে মিল নাই আমরা মরি গেলে কি মানুষে কই নিয়ম অমুক মরি গেছে নি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরছেন তান যখন ইন্তিকাল করছেন মাতেন না তান যে কইনি মরি গেছেন কি মাতেন না ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আসজাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মত আমার সম্বন্ধে বা চিন্তা ভাবনা কইর না বরং আমি নবী মারা যাওয়ার বাদে মাটি আমার লাশ খাইতে পারে না মাটিরে হারাম কইরা দিছন মাটির লাগি হারাম আমি নবীর লাশ খাওয়া বরং হাইয়ুন ইউরযাকু আমারে আল্লাহ রিজেক দেন হুকা সুবহানাল্লাহ রিজেক দেন সুবহানাল্লাহ জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাব দেশি আব্দুল হক মুহাদ্দিসুল দেহদই রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব একবার মসজিদে নববীর খাম মেরামত হয়েছে কয়েকবারে মসজিদে নববীর খাম যা সম্পূর্ণ হয়েছে ওই একবার কিছু দুলা বালু হইয়া আল্লাহ নবীর রওজা শরীফ ময়লা লাগি গেছে বিকট একটা আওয়াজ হয়েছে ও আওয়াজ হওয়ার বাদে অলি আল্লাহ মানুষ এই ও রওজা শরীফের ভিতরে খানিও নাই বনিও নাই রওজা শরীফের ভিতরে হামাইয়া পরিষ্কার করছেন জারু দিছেন কিতা দি নিজের দাড়ি দি ওলা ফুচ্চা জারু দিছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবুল লেখছেন হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী যে হায়াতুন নবী এই হায়াতুন নবী কতখান মর্যাদা সম্পূর্ণ মানুষ আমরা বুধ পাইছি না এটা ঈসাই নাসারা বলতে তারা নবীর সম্বন্ধে খুব ভালো জানে যারা নিজের ফুয়া সম্বন্ধে বাপে জেলা জানে ওরা তারা নবী সম্বন্ধে জানে এই নবী সম্বন্ধে আবু